হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকেও আমরা চাকরির পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করবো আজকের এই ক্লাসে। তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন দেখো এরকম রয়েছে যে 1.34 কিমি দূরবর্তী কোনো স্থানে গুলি চালানোর 4 সেকেন্ড পরে ওই স্থান থেকে শব্দ শোনা গেল। শব্দের গতিবেগ মিটার প্রতি সেকেন্ড কত হবে? তার মানে এটুকু স্পষ্ট যে 1.34 কিলোমিটার এত দূরত্ব যেতে শব্দের 4 সেকেন্ড লাগে। আমাকে জাস্ট 1 সেকেন্ডে বের করতে বলেছে। যদি 1 সেকেন্ডে বের করতে হয় তো 1.34, এটা কিলোমিটার দেওয়া আছে। আচ্ছা, 1000 গুণ করে দাও প্রথমেই, যেন মিটার পেয়ে যাই। ঠিক আছে, এত মিটার, এই এত মিটার 4 সেকেন্ডে যাই, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 4 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব। আচ্ছা, এখানে দশমিক যদি তুলে দাও তাহলে নিচে তুমি 100 পাবে। তার মানে এই দুটি শূন্যের জন্য এটা যদি কেটে দাও তুমি পাচ্ছ 10। 2 দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে 5, আর 2 দিয়ে যদি এটা কেটে দাও তো 2 6 12, 2 7 14, 67 5। তো 5 7 35, 5 3 থাকে, আর 5 6 30, আর 3 33, 335 কিলোমিটার প্রতি সেকেন্ড। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। এছাড়া তুমি নর্মালি করতে পারতে, এটা যদি কিলোমিটার করতে চাও 1000 দিয়ে গুণ করতে হয়, মানে 0.3 ঘর সরে আসবে। তার মানে হয়ে যাবে 1340 এত মিটার। একে সরাসরি 4 দিয়ে ভাগ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, 4 3 12, 1 থেকে 14, 4 3 12, 2 থেকে 20, 4 5 20। আমি প্রথমে কাটাকাটি করলাম যাতে করে তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এছাড়া এইভাবে করলেও তুমি একসঙ্গে পেয়ে যাচ্ছ। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 6 7। প্রথমটির বর্গের সঙ্গে 6 যোগ এবং দ্বিতীয়টির বর্গ থেকে 42 বিয়োগ করলে প্রাপ্ত ফল সমান হয়। সংখ্যা দুটি কী কী? তো আমাকে সবসময় অনুপাত হিসেবে সংখ্যা দুটি ধরে নিতে হয়। এছাড়া দেখে নিতে পারো কোন দুটি সংখ্যা 6 7 আছে, সেটাও ধরতে পারো। 4 দিয়ে কাটলে 6 7, এটা 3 দিয়ে কাটলে 6 7। আচ্ছা, সবগুলোই আছে। ওকে, তাহলে আমরা সংখ্যা একটা ধরে নেব 6x, আর একটা হচ্ছে 7x। ঠিক আছে, প্রথমটির বর্গের সঙ্গে 6 যোগ করে দাও, মানে 6x এর বর্গের সঙ্গে 6, 6x এর বর্গ তার সঙ্গে 10 যোগ, আর দ্বিতীয় যে সংখ্যাটা আছে তার বর্গ থেকে 42 বিয়োগ। এই দুটি সমান, তাই বলা হয়েছে। তার মানে আমরা বলতে পারি 36x² প্লাস 10 ইজ ইকুয়াল টু 49x² মাইনাস 42। 49x² এদিকে যদি আসে তো 36x² বিয়োগ হয়ে যাবে, তার মানে 13x² থাকছে মাইনাসে, অবশ্যই মাইনাসে থাকবে। আর 10 যদি এদিকে চলে যায় তো মাইনাস হয়ে যায়, আর মাইনাস 42 আছে তো মাইনাস 52 হয়ে যাবে। এখন -13 আর -52 কাটলে 4 পাই আমরা। তার মানে x² হচ্ছে 4, x এর ভ্যালু হচ্ছে 2। x এর ভ্যালু যদি 2 হয় বন্ধুরা, ছোট সংখ্যা কি ধরেছিলাম? 6x মানে 12, আর এটা 7x, 7 7 2 14, তাহলে 12 এবং 14 অপশন সি হবে উত্তর। বোঝা গেল? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। 6টি পেনের মধ্যে প্রথম 5টির গড় মূল্য 12 টাকা এবং শেষ 5টির গড় মূল্য 16 টাকা। প্রথম পেনের মূল্য দেওয়া আছে 50 টাকা, তাহলে শেষ পেনটি কত? এখানে একটা জিনিস সবসময় মনে রাখবে বন্ধুরা, যখনই দেখো 6টি পেন বলেছে আর প্রথম 5টি মানে শেষটা বাদ দিয়ে বাকিগুলো বলা আছে, আর এখানে বলা আছে শেষ 5টি মানে প্রথমটা বাদ দিয়ে বাকিগুলো বলা আছে। ঠিক আছে, তো প্রথম বাদ দিয়ে বাকিগুলো বলা আর শেষ বাদ দিয়ে বাকিগুলো বলা, এই ধরনের যদি থাকে তাহলে সবসময় মনে রেখো প্রথম মাইনাস লাস্ট। ঠিক আছে, ফার্স্ট মাইনাস লাস্ট সমান সমান কি হয় না, প্রথম 5টির টোটাল দেখে নেবে, 5টির গড় 12, টোটাল হচ্ছে 60, মাইনাস শেষ 5টির টোটাল দেখে নেবে, 5 16 80। এটাই হয় সব সময়। ঠিক আছে, ফার্স্ট মাইনাস লাস্ট ইজ ইকুয়াল টু প্রথম 5টির টোটাল মাইনাস শেষ 5টির টোটাল। এখন এই যে প্রথম পেনের মূল্য 50 টাকাটা বলা আছে, মানে এফ এর মানটা দেওয়া আছে, তো আমরা বলতে পারি 50 মাইনাস লাস্ট ইজ ইকুয়াল টু -20। তাহলে 50 এদিকে গেলে কি হবে? মাইনাস লাস্ট থাকছে, 50 এদিকে গেলে মাইনাস হয়ে যায়, তো -70, মাইনাস তুলে দাও তো লাস্ট হবে 70 টাকা। এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। এটা সব সময় হয়। ঠিক আছে, কেটে যায় অ্যাকচুয়ালি সমস্ত কিছু, শুধু প্রথম আর শেষটা পড়ে থাকে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি তারকে বাঁকিয়ে একটি বর্গক্ষেত্র করলে তার ক্ষেত্রফল হয় 1936 বর্গ সেমি। ওই তার দিয়ে বৃত্ত তৈরি করলে ক্ষেত্রফল কত হবে? এখন যদি আমরা একটা বর্গক্ষেত্র দেখি এবং এর যদি ক্ষেত্রফল 1936 হয়, তাহলে বাহু কত হয়? দেখো, ক্ষেত্রফলের বাহু বের করার নিয়ম হচ্ছে রুট ক্ষেত্রফল। রুট ক্ষেত্রফল মানে রুট 1936, তার মানে হচ্ছে 44। তাহলে এর যে বাহু সেটা হচ্ছে 44। এবার বাহু যদি 44 হয় বন্ধুরা, তাহলে পরিসীমা কত, মানে তারটি কতটা লম্বা?
পরিসীমা যদি চারিধার যদি বের করি তাহলেই তো লম্বা পেয়ে যাই। তো পরিসীমা বা পরিধি একই জিনিস, ঠিক আছে। পরিসীমা সবসময় হয় 4 ইন্টু বাহু। আচ্ছা, এই যে তারটা যত মিটার লম্বা সেটা দিয়েই যদি বৃত্ত তৈরি করো তাহলে তার পরিধিটা সেম হবে। পরিধি সেম। আচ্ছা, পরিধি যদি সেম বলে তো পরিসীমাটাই হচ্ছে পরিধি। এই পরিধি থেকে তুমি বের করতে পারো সরাসরি ব্যাসার্ধ। দেখো, এই বৃত্তের যদি ব্যাসার্ধ আমরা আর ধরে নিই তো আর এর মান হচ্ছে পরিধি মানে 44 × 4 ডিভাইডেড বাই 2 পাই। 2 পাই, ঠিক আছে, পরিধি ডিভাইডেড বাই 2 পাই। এই 2 পাইয়েরও মান আছে, 2 পাইয়ের মান হচ্ছে 44/7। তো নিচে 2 পাই না বসিয়ে 44/7 বসিয়ে দাও। নিচে আবার বাইটা গুণ করে দিলে উপরে চলে যায়। ভগ্নাংশ নিচে যদি ভগ্নাংশ থাকে তো ভগ্নাংশের যে হরটা রয়েছে সেটা উপরে চলে যায়। এখন 44 আর 44 কেটে দিলে আমরা আর এর মান পাচ্ছি 4 × 7, মানে ব্যাসার্ধ হচ্ছে 4 × 7। এখন ব্যাসার্ধ যদি 4 × 7 হয় তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে বন্ধুরা বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কোয়ার। পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার। আর এর মান কত পেলাম? 4/7। তো 4 × 7, এটা দুবার হবে, মানে 28 দুবার হবে। তো 4 × 7, ঠিক আছে। আর স্কোয়ার, এটা আর এর মান, তো আর স্কোয়ার মানে দুইবার হবে। ওকে, একটা 7 কেটে দাও। বাকি আমার কাছে থাকছে কি 22 × 4 × 7 × 4। এই পুরোটা গুণ করলে যেটা হবে সেটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, এই গুণটা কিন্তু ভাই নিজে নিজে তোমাকে করতে হবে। আমি পুরো কনসেপ্ট বোঝানোর চেষ্টা করলাম, এই হচ্ছে ব্যাপার। আর বাকি গুণটার ক্ষেত্রে কিছু করা তো নেই, তোমাকে করতেই হবে, এইটুকু তোমাকে শিখতে হবে, ঠিক আছে। তো তুমি গুণ করলে এখানে কি পাবে? গুণ করে তুমি পাবে 24 64, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে। অপশন এ। কিছুই করিনি বন্ধুরা, জাস্ট এগুলো দেখো। আমি এত দূর ভেঙে ভেঙে করাচ্ছি বলে হয়তো সময় লাগছে বলতে হতে পারে, কিন্তু তুমি যদি পরীক্ষার হলে করো, পরীক্ষার হলে কিভাবে করবে ভালো করে বোঝো। ক্ষেত্রফল 19 36, তার মানে এর বাহু হবে 44, মানে রুট করে দাও 44। তাহলে রুট যদি 44 হয় তো 44 × 4 × 44, এটা হচ্ছে পুরোটার পরিসীমা। এই পরিসীমাটাই হবে বৃত্তের পরিধি। এর পরিধিকে 44/7 ভাগ দিয়ে গুণ করে দাও, ভাগ করে দাও, তাহলে কি পাবে তুমি? তুমি পাবে 44 40 কেটে গেল 28। 28 হচ্ছে তোমার ব্যাসার্ধ। এর 28 যদি ব্যাসার্ধ হয় তো 22/7 × 28 স্কোয়ার, 22/7 × 28 স্কোয়ার, এইটুকু তোমাকে লিখতে হবে, ঠিক আছে। আমি এইটুকু করছি, আমি চেষ্টা করছি তোমাদেরকে পুরোটা বোঝানোর। তুমি যদি পুরোটা বুঝে যাও, অ্যান্সার তুমি নিজে নিজে যদি বের করতে পারছো, তখন তুমি এভাবে বের করবে যাতে করে কম সময়ের মধ্যে হয়ে যায়, ঠিক আছে। এটা 28-এর সঙ্গে এটা কাটলে আমরা পাই 4, তাহলে দেখবে তুমি 22 28 আর 4 গুণ করো, তুমি 24 64 পেয়ে যাবে, তাই না। এইটুকু ক্যালকুলেশন তোমাকে করতে হবে, এইভাবে করবে। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। একটি ট্রেন 30 মিটার প্রতি সেকেন্ড বেগে 600 মিটার লম্বা প্ল্যাটফর্মকে 30 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো, একটা ট্রেন যদি 30 মিটার প্রতি সেকেন্ড, 1 সেকেন্ডে 30 মিটার যায়, তাহলে 30 সেকেন্ডে কত যাবে? 1 সেকেন্ডে 30, তাহলে 30 সেকেন্ডে 900 যাচ্ছে। 900 কেন যাচ্ছে? কারণ ট্রেনটি যখন 600 মিটার একটা প্ল্যাটফর্মকে পার করবে তখন ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস 600 মিটার এই পুরোটা পার করতে হবে। এই পুরোটা হচ্ছে তোমার ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, এই পুরোটা পার করতে হবে। তার মানে এই যে 900 মিটার দেখতে পাচ্ছ, এটাতে ট্রেন এবং প্ল্যাটফর্ম লুকিয়ে আছে। তো এখান থেকে জাস্ট প্ল্যাটফর্মটা বাদ দাও, বাকিটা ট্রেন পেয়ে যাবে 300 মিটারের। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি ট্যাক্সি দিনে মোট যে পথ অতিক্রম করে তার 50% 50 কিমি বেগে, 40% 40 কিমি বেগে এবং বাকি 20 কিমি বেগে চলাচল করে। যাত্রাপথের গতিবেগ কত? দেখো, এই অঙ্কগুলো তুমি দুইভাবে করতে পারো, ঠিক আছে। দুইভাবে করতে পারো। টোটাল পথটা তুমি 100 ধরতে পারো। তাহলে প্রথমে 50% মানে কত হবে? 50% মানে হচ্ছে 50 কিলোমিটার যাই, 40% হবে 40 কিলোমিটার যাই, আর বাকিটা 10% 10 কিলোমিটার। এই হচ্ছে তিনটি পথ। এবার আমাদেরকে বের করতে হবে গতিবেগ। দেখো, স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। এখানে ডিস্টেন্স কত? 100 কিলোমিটার, এটা জানা আছে। টাইমটা কি? টাইমটা হচ্ছে এই যে 50 কিমি পথ, প্রথমটা যদি 50 কিমি বেগে যায় তাহলে 1 ঘন্টা লাগে। 40 কিমি পথ 40 কিমি বেগে গেলে 1 ঘন্টা লাগবে। আর এই যে 20 কিমি বেগে যাচ্ছে 10 কিলোমিটার পথ, মানে এখানে আধা ঘন্টা লাগছে, হাফ। যদি 10 কিলোমিটার 20 কিমি বেগে যায় 1 ঘন্টায় 20, তাহলে 10 যেতে আধা ঘন্টা। তাহলে আমরা কি পাই? আমরা পাই 100 ডিভাইডেড বাই, এটা যোগ করলে কত হচ্ছে 1 1 আড়াই,
আড়াই মানে বলতে পারে 5/2, 5/2, 2টা নিচে না দিয়ে উপরে দিয়ে দাও, বাস। 5-এর সঙ্গে এটা কাটলে তুমি 20, অর্থাৎ 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে অ্যান্সার। এবার আমি বলছিলাম কি, এটা এমন একটা সংখ্যা ধরবে যেন এই যে ভগ্নাংশ না আসে। যেমন 100 বাদ দিয়ে 200, 200 ধরলে 50% হবে প্রথমটা 100, 40% হবে 80, আর 10% হবে 20। যদি টোটাল পথ 200 হয়, 50% 100, 40% 80, আর 10% হচ্ছে 20। এখানে সুবিধা কি? সুবিধা হচ্ছে টোটাল পথ তোমার 200 জানা আছে, ডিভাইডেড বাই এই 100 কিলোমিটার 50 কিমি বেগে গেলে 2 ঘন্টা লাগে, তাই না? এটাতে 2 ঘন্টা লাগে। 80 কিমি 40 কিমি বেগে গেলে 2 ঘন্টা লাগে। আর 20 কিমি বেগে গেলে 1 ঘন্টা লাগে। তাহলে মোট 5 ঘন্টা লাগলো। 2 2 1, 5 দিয়ে ভাগ করে দাও, সরাসরি তুমি পেয়ে গেলে 40 কিলোমিটার। অ্যান্সার হবে অপশন সি। বোঝা যাচ্ছে? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। 5টি ক্রমাগত বিজোড় সংখ্যা যাহার প্রথম সংখ্যা হয় পি, তাদের গড় মান কত? দেখো এই ধরনের অঙ্ক খুবই সোজা। 5টি বলেছে, বিজোড় ম্যাক্সিমাম ক্ষেত্রে বিজোড় দেবে, বিজোড় না দিলেও কোনো ব্যাপার নেই। প্রথমটা যদি পি হয়, তার পরেরটা হবে পি প্লাস 2, 2 বেশি হবে বিজোড় সংখ্যা। তারপরেরটা আরও 2 বেশি হবে মানে 4 হবে। তারপরেরটা আরও 2 বেশি মানে +6, আর তারপরেরটা আরও 2 বেশি মানে +8। এবার মনে রেখো বন্ধুরা, যদি পরপর সংখ্যা বলে, পরপর সংখ্যা যদি বলে, তো মাঝেরটা সবসময় গড় হয়। যে কোনো দেখো 7, 9, 11, 13 আর 15, ঠিক আছে? এটা পরপর 5টি সংখ্যা। দেখবে এটা গড় বের করো, মানে সবগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করে দাও, দেখবে 11ই পাবে তুমি। ওপরটা যোগ করো, ঠিক আছে? সবগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করে দাও, দেখবে ওপরটা হচ্ছে 55, যোগ করো 55 ডিভাইডেড বাই 5 মানে 11। তো মাঝেরটাই সবসময় গড় হয়। এখানে মাঝেরটা পাচ্ছি পি প্লাস 4, তার মানে অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো যাবো নেক্সট। আচ্ছা, তোমরা যদি বন্ধুরা তোমরা যদি ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল এর পুরোটাই যদি ম্যাথের ফুল কোর্স এবং 10টি প্র্যাকটিস সেট একসঙ্গে পেতে চাও, তো 199 টাকা পেমেন্ট করে তুমি অনায়াসে এটা পারচেস করতে পারো। ফোন নাম্বার নিচে দেওয়া থাকলো। আর সবথেকে ভালো, তোমরা যদি অঙ্ক শিখতে চাও, তো খুঁটিনাটি এই একটা ব্যাচেই পেয়ে যাবে। প্রত্যেকটি ক্লাস লাইভ থাকবে, রেকর্ডেড ক্লাস থাকবে, পিডিএফ ফাইল পেয়ে যাবে। 6 মাস ধরে তুমি অঙ্ক শিখবে চ্যাপ্টার ধরে, এবং মাত্র 299 টাকা একবার মাত্র পেমেন্ট করতে হবে। তো তুমি অঙ্কের খুঁটিনাটি শিখতে পারবে যদি তোমরা ব্যাচে ভর্তি হও, 6 মাসের ব্যাচে, তাহলে তুমি অঙ্ক শিখতে পারবে। ওকে, ফোন নাম্বার দেওয়া আছে, একটু যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। প্লিজ একটু লাইক এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। থ্যাংক ইউ, বাই।